সেলিম ভাই, সূর্যবাবু, আপনারা খুব সাদাসিধে লোক, বিমান বাবু আপনাদের কি হবে না, 56 ইঞ্চি ছাতি চাই, এটাই তো বলেছিল। কেউ কেউ তৃণমূল থেকে চলে গেল বিজেপিতে, বলে কি হলো, বলে দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা কি করলো, কে বিজেপি? বিজেপি কি করলো 10 বছর ধরে? কি নতুন? দিল্লিতে সরকার কেন ধরতে পারছে না? কেন শাস্তি দিচ্ছে না? একটা ওই যে ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, আমরা বাদশা বলছিল যখন ইউপিএ 1 সরকার হলো, মনমোহন সিং প্রধানমন্ত্রী, কংগ্রেসের সরকার, কংগ্রেসের নেতৃত্বে আমরা বাইরে থেকে সমর্থন করছিলাম। কাজের অধিকারের প্রথম আইন হলো 100 দিনের কাজে। আজ পর্যন্ত 100 দিনের কাজ দেয়নি। মোদী এসে বললো গड्ढा खोदने का काम है, ওটা বন্ধ করে দিতে হবে। কিন্তু আমরা আইন করেছি, আইন করলে বন্ধ করা যায় না। তাহলে কি করলো, টাকা কমিয়ে দিল। আর মমতা তৃণমূল কি দেখলো, ওরে বাবা এত টাকা, চুরি করে ফাঁক করে দিল। যার জব কার্ড হতো তাদের জব কার্ড নেই, যার জব কার্ড আছে তার কাজ নেই, যার কাজ হচ্ছে তার টাকা নেই, এর টাকা ওর ঘরে চলে গেল। আর বলছি আমরা লড়ে নেবো, টাকা বার করবো, নাটক করছে। আমরা বললাম হিসেব দাও, কত টাকা পেলে, কত খেলে, আর কত মেরে নিলে এটা জানাও। আজ পর্যন্ত হিসেব দিতে পারেনি। কিন্তু দিল্লির সরকার আইনে আছে, যারা টাকা বন্ধ করেছে সেই আইনে 1 লাইন ওপরে, আমরাই তো আইনটা বানিয়েছিলাম, 1 লাইন ওপরে লেখা আছে যদি কেউ চুরি করে তাকে জেল দিতে হবে। একটা এফআইআর করেছে একটা জেলা পরিষদ, একজন কর্মাধ্যক্ষ, একটা পঞ্চায়েত, একটা ডব্লিউবিসিএস অফিসার, একটা আইএস অফিসার, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে। আর ভোটের প্রচারে এসে বলছে, যখনই ভোট আসে মোদি চিৎকার করে দিদি দিদি বলে, আর দিদি চিৎকার করে মোদি মোদি বলে। কিন্তু লোকে বুঝে গেছে ওসব নাটক, ওসব ডায়লগবাজি। এজন্য মানুষ বাংলা দেখবেন, কাল বৈশাখী হয়নি, এবার কাল বৈশাখী হয়নি। ভালো করে কেন হয়নি? কারণ জুন মাসের 4 তারিখে লাল বৈশাখী হবে গোটা বাংলা জুড়ে। আর এই দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদের ভোট থেকে, মালদার ভোট থেকে হাওয়া পাল্টাচ্ছে। এই জন্য আপনারা দেখেছিলেন বেলডাঙ্গায় রামনবমীকে কেন্দ্র করে বিজেপি আর তৃণমূল দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। এই যে মমতা কালকে পরশু বলছে না, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, সাধু বাবা মহারাজদের নামে বলছে। কেন বলছে? মোদী যখন বলেছিল মন্দির, মমতা বলল মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা সব। আরে আমরা বললাম রুটি রুজির কথা বলো, বেকারদের কাজের কথা বলো, দুর্নীতির কথা বলো, চোর ধরার কথা বলো। কিন্তু বিজেপি তৃণমূল সেটা বলবে না। ওরা ধর্মকে বর্ম করে নিজের অপকর্মকে চাপতে চায়। আর এই জন্য এখন ভোট যত এগিয়ে আসছে, 5 দফার ভোট হয়েছে, বিজেপি তৃণমূলের দফা রফা হয়ে গেছে। মমতা ব্যানার্জির সাহস নেই। যদি সাহস থাকে তাহলে আরএসএস বলতো, বজরং দল বলতো, বিশ্ব হিন্দু পরিষদ বলতো, দুর্গা বাহিনী বলতো। বলেছে রামকৃষ্ণ মিশন, বলেছে ভারত সেবাশ্রম সংঘ। মমতা ব্যানার্জি জানে না বিজেপির সঙ্গে এতদিন ঘর করলো? বজরং দল কি, বিশ্ব হিন্দু পরিষদ কি, আরএসএস কি? হিন্দুত্ববাদীদের কথা বলেনি, হিন্দু ধর্মের কথা বলেছে। যারা ধার্মিক মানুষ আছেন বুঝে নেন, খুব কায়দা করে বলেছে। কারণ আজকে দাঁড়িয়ে ধর্মভিত্তিক রাজনীতি বাংলায় হচ্ছে না। বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না। বিজেপি তৃণমূল যতই চেষ্টা করুক, হিন্দু মুসলমান নির্বিশেষে চোর চোরটাদের ধরে 14 তলা থেকে টেনে হিচড়ে মাটিতে নামাতে চাইছে।